খুব গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের বোঝার প্রয়োজন। দিন কি আর দুনিয়া কি, এই দিন এবং দুনিয়া এই দুটো বৈশিষ্ট্যের মধ্যে দুনিয়া ওইটাকে বলা হয়, ওই কাজকে যে যে পদক্ষেপ একটা পরিণতিকে সামনে রেখে করে। পরিণতি যদি ভালো হয় তাহলে তার পদক্ষেপ শুদ্ধ, বা পরিণতি যদি তার কাঙ্ক্ষিত পরিণতি যদি সে পায় তাহলে তার পদক্ষেপ শুদ্ধ। আর যদি কাঙ্ক্ষিত পরিণতি না পায় তাহলে তার পদক্ষেপ ভুল। ভুল এবং শুদ্ধের মাপকাঠি এটি। বিজ্ঞানের ক্ষেত্রে কেউ একটা ওষুধ আবিষ্কার করলো, রোগীকে সে ওষুধ খাওয়ানো হলো বড় সংখ্যায়, যেটা এক্সপেরিমেন্ট বলে। এই ওষুধ খেয়ে রোগীরা যদি ভালো হয় তাহলে প্রমাণিত হলো যে রোগী ভালো, এই ওষুধ ভালো। আর এই ওষুধ খেয়ে রোগীরা যদি ভালো না হয় তাহলেও প্রমাণিত হলো যে এই ওষুধ ভালো নয়। এছাড়া অন্য কোনো মানদণ্ডই নেই। সম্পূর্ণ বিজ্ঞান, সম্পূর্ণ প্রযুক্তি এই নীতির উপর প্রতিষ্ঠিত। এক্সপেরিমেন্ট করে দেখো, কাঙ্ক্ষিত ফলাফল পেলে এটা শুদ্ধ ভালো, কাঙ্ক্ষিত ফলাফল না পেলে এটা অশুদ্ধ। এটা কথা আছে, উপকরণ ইংরেজি মিনস বলে, আর লক্ষ্য ওটা হলে এন্ড, পরিণতি বলে। এন্ড যদি শুদ্ধ হয় ওইটাই প্রমাণ করে যে তার মিনস শুদ্ধ ছিল। এন্ড জাস্টিফাইজ মিনস। পরিণতি যদি ভালো হয় তাহলে যেটা করেছে ওটা শুদ্ধ। দিনে এই কথা মোটে গ্রহণযোগ্য, আর শুধু গ্রহণযোগ্য নয় তা নয়, আল্লাহ তাআলা এই কথাকে দুনিয়ার মানুষের সামনে তুলে ধরেছেন বিভিন্ন ভাবে, বিভিন্ন দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন ৯৫০ বছর, আর শেষ পরিণতি হলো যে কেউ ঈমান আনলো না, অল্প কয়েকজন ছাড়া, আর বাকি সবাই ধ্বংস হয়ে গেল। এই নূহ আলাইহিস সালামের সাথে যে নৌকাতে অল্প কয়েকজন ঈমান এনেছিল, বৈজ্ঞানিক মাপে এই ছোট সংখ্যার উপর ফয়সালা হয় না। এটা ওষুধ আবিষ্কার করলো, ১,০০,০০০ রুগীকে খাওয়ালো, ৯৯,৯০০ জন মরে গেল, ১০ জন ভালো হলো। এই মাত্র লক্ষের মধ্যে ১০ জন ভালো হয়েছে, এইটা কোনো এই ওষুধের পক্ষে কোনো যুক্তিই নয়, চূড়ান্ত ব্যর্থ ওষুধ। নূহ আলাইহিস সালামের নৌকাতে কয়েকজন বেঁচে যাওয়া, এটা নূহ আলাইহিস সালামের সার্থকতার এক ফোঁটাও নয়। নূহ আলাইহিস সালাম সেই হিসাবে বৈজ্ঞানিক মানদণ্ডে বা প্রতিষ্ঠিত দার্শনিক মানদণ্ডে নূহ আলাইহিস সালাম গোটা মানব জাতির মধ্যে বড় মারাত্মক ব্যর্থতা দৃষ্টান্ত। দাওয়াত তো দেন একদিন দুদিন নয়, ৩৫০ বছর। যদি ২-৪ দিন দাওয়াত দিয়ে ছাড়তেন তাও বলা যেত সে ঠিক আছে, হুশ হয়েছে। কিন্তু একদিন দুদিন নয়, ১০০-২০০ বছর নয়, ৯৫০ বছর পর্যন্ত দাওয়াত দিলেন। পরিণতিটা দুনিয়ার দার্শনিকরা বলবে, বৈজ্ঞানিকরা বলবে যে এই কথা যে ওনার মেহনতে যে ফায়দা হচ্ছে না, এটা তো ওনার অনেক আগেই বোঝা উচিত ছিল। এই জন্য ৯৫০ বছর লাগে, ১০০-১৫০ বছর দাওয়াত দিয়ে বুঝতে পারছেন যে এটা বেকার, এটা ছাড়ি। তা নয়, বরং আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের দৃষ্টান্তকে অত্যন্ত সার্থক দৃষ্টান্ত হিসাবে গোটা দুনিয়ার মানুষের কাছে তুলে ধরেছেন, আর নূহ আলাইহিস সালামের প্রশংসায় সম্পূর্ণ সূরা নাযিল করেছেন।
একবার জমাতে গেছিলাম, ওই জমাতে একজন অত্যন্ত শিক্ষিত ব্যক্তি, অনেক ইসলামের উপর তবলিগের সাথে জড়িত অনেক বইও লিখেছেন, উনিও জমাতে ছিলেন। আর কোন একটা মুজাকেরা ছিল, গাছদের কথা বলতে ওনার দায়িত্ব ছিল। সে কথা প্রসঙ্গে বললেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে 13 বছর দাওয়াত দেওয়ার পরে যখন এই মক্কার দাওয়াত ব্যর্থ হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন মদিনায়। আমি ওনাকে বললাম যে আপনি তওবা করুন। তওবা করলেন, ইস্তেগফার করলেন। বুঝালাম যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ হলেন, যে এই ব্যর্থ তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, আল্লাহ ব্যর্থ হয়েছেন। দূরদৃষ্টি আল্লাহই কম। আল্লাহ তাআলা আন্দাজ করতে পারেননি যে মক্কায় এত বছর মেহনত করে কিছু লাভ হবে না। আগে যদি আল্লাহ তাআলা বুঝতে পারতেন, তাহলে খামোকা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বছর এখানে নষ্ট করাতেন না। এটা সম্পূর্ণভাবে সার্থক সফল। আল্লাহ তাআলা এইভাবেই চেয়েছেন, আর এইভাবেই হয়েছে। পরিণতি দেখে এটা পদক্ষেপ নেওয়া, এইটা দুনিয়ার নিয়ম, এটা দ্বীনি নীতি নয়। ইউনূস আলাইহিস সালাম উনার কওমে দাওয়াত দিচ্ছেন, কওম দাওয়াত কবুল করেনি, আর তাদের উপর আযাব নাযিল হবে। ইউনূস আলাইহিস সালাম নবী, উনি দেখতে পেলেন যে এই আযাব নামছে। এই দেখে কওম তো আর ওনার কথা মানলো না, নিজে গ্রাম ত্যাগ করলেন। কমপক্ষে আমি বাঁচি আল্লাহর আযাব থেকে। আল্লাহর আযাব থেকে বাঁচবার চেষ্টা করা, এটা বেদিনী নাকি? মোটেই বেদিনী নয়। আল্লাহর আযাব নাযিল হচ্ছে, ওখান থেকে আমি বাঁচি, তো আল্লাহর আযাব থেকে বাঁচবার উনি চেষ্টা করলেন। কিন্তু নীতিগতভাবে একটা পরিণতিকে সামনে রেখে একটা পদক্ষেপ নিলেন, আর এই নীতি শুদ্ধ নয়। ইউনূস আলাইহিস সালাম মুসিবতে পড়লেন, শুধু মুসিবত নয়, মহা মুসিবতে পড়লেন। পানিতে পড়লেন, তা পানিতে আবার মাছ গিললো, মাছ আবার অন্ধকার মধ্যে, জুলুমাতিন সালাস, কয়েক ধরনের মুসিবতের মধ্যে পড়লেন। ভুলটা হলো, ভুল হলো যে পরিণতিকে সামনে রেখে পদক্ষেপ নিয়েছেন, আর দিন হলো হুকুম পালনের পদক্ষেপ নেওয়া। আল্লাহ তাআলা বলেছেন যাও, তো যাবে। আল্লাহর হুকুম যদি থাকে এটা করার, সেটা করব। এতে কি হবে ওটা দেখার বিষয়। আর ইউনূস যেটা করেছিলেন, যে কি হবে ওইটার দিকে তাকিয়েছেন, আর সেই হিসাবে নিজ বিবেচনায় একটা পদক্ষেপ নিয়েছেন। আল্লাহ তাআলা শুধু যে ইউনূস আলাইহিস সালাম মুসিবত পড়ে গেলেন তাই নয়, বরং এই সম্পূর্ণ ঘটনা এবং মুসিবতকে পরবর্তী মানুষের জন্য দৃষ্টান্ত হিসেবে ধরেছেন, আর সবাইকে সাবধান করে দিয়েছেন যে খবরদার ইউনূসের মতো করবেন না। এই জন্য নবীকে দিয়ে দৃষ্টান্ত দিয়ে বলছেন যে ওর মতো করবেন না, আর নবীকে পাঠানোই হয়েছে বোঝাবার জন্য যে এর মতো করো। আর এই জায়গায় বলছেন এর মতো করবে না, ওয়ালা তাকুন কাসাহিবিল হুত, এই মাছওয়ালার মতো হবে না। ইউনূস আলাইহিস সালামের দৃষ্টান্ত। ভুলটা কোথায়? যে নিজ বিবেচনায় একটা পরিণতিকে সামনে রেখে একটা পদক্ষেপ নিয়েছেন, যেটা দ্বীনি বুনিয়াদ নয়, যেটা হলো দার্শনিক বুনিয়াদ বা বিজ্ঞানের বুনিয়াদ। আলী রাদিয়াল্লাহু আনহু জিহাদে রওনা হয়েছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর মোকাবেলায়। ঘোড়ার পিঠে উঠবেন, রকাবে পা রেখেছেন। ওই সময় সম্ভবত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি জিতবেন নাকি? আলী রাদিয়াল্লাহু আনহু বললেন না, নিশ্চয়তার সাথে বললেন না। বললেন তাহলে আপনি কেন যাচ্ছেন? যে জিতবো হারবো ওইটা আমাদের দেখার বিষয় নয়, কোনটা করণীয় ওইটা দেখার বিষয়। করণীয় আমার এটাই, আর এটা বুঝতে পারছি যে হারবো, কিন্তু এই জন্য আমার করণীয় বাদ দিতে পারবো না, এটা করতে হবে। বহু বছর আগে পাকিস্তানে
বয়ান করছিলেন আব্দুল ওয়াহাব সাহেব, আর ওই বয়ানের মধ্যে এই দৃষ্টান্ত দিয়েছে। প্রায় 30 বছর আগের কথা হবে, 30-40 বছর আগে প্রায়। দিল্লিতে ওলামাদের একটা মজমা ছিল, অনেক বড় বড় আলেমা ছিলেন। সেই মজমার মধ্যে আলী রাদিয়াল্লাহু এই ঘটনাকে উল্লেখ করলেন ওই ওলামাদের মজলিসে, যে আলী রাদিয়াল্লাহু তবুও গেলেন, যদিও জানেন উনি জিতবেন না, কিন্তু উনি করেছেন এই জন্য যে এই সময় এটাই উনার জন্য করণীয় ছিল। এই গত যে কিছুক্ষণ আগে যে আর্টিকেল পড়া হলো ওটার মধ্যে এই কথাটাই ধরা হয়েছে যে হাসান রাদিয়াল্লাহু এটাই করলেন যে ওটা উনার জন্য করণীয় ছিল, আলী রাদিয়াল্লাহু এটাই করলেন। এই কথা বলার সাথে সাথে ওই মজলিসে একজন নাম করা আলেম, আব্দুল ওয়াহাব সাহেব নাম বলেছিলেন, নাম আর মনে নেই, ওইসব নাম বলেছেন, আমি তখন পরিচয় ছিলাম না, সে মনে রাখা মুশকিল। জোরে কলিমা শাহাদাত পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বললেন আজ আমি নতুন করে মুসলমান হলাম। এটা রাষ্ট্রনায়ক আর খলিফার মধ্যে কি পার্থক্য এইটা বুঝলাম। রাষ্ট্রনায়ক এটা পদক্ষেপ নেবে তার পরিণতির কথা চিন্তা করে, আর খলিফা পদক্ষেপ নেবে আল্লাহর আদেশের দিকে তাকিয়ে, পরিণতি কি হবে ওইটা দেখার বিষয়। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদের দিন দিয়েছেন। দিন আমাদেরকে এটাই বোঝায় যে প্রত্যেক অবস্থায় আল্লাহর সন্তুষ্টির কাজ কি হবে, আমার কি করা উচিত, যেটা আল্লাহর হুকুম পালন হবে আর আল্লাহ রাজি হবে, সেটাই আমি করবো। এতে দুনিয়াতে কি ফলাফল হবে ওইটা মোটেই দেখার বিষয়। দেখার বিষয়টা এই যে আল্লাহর হুকুম এটাই কিনা, আর যদি আল্লাহর হুকুম হয় তাহলে করবো, আল্লাহ হুকুম যদি না হয় তাহলে লাভ ক্ষতি বিবেচনা করে করবো। লাভ ক্ষতি বিবেচনা করা মানেই হলো ওইটা দুনিয়া, আর আল্লাহর হুকুম দেখে করা ওইটা দিন। ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনে কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে ওয়ারেন্ট বেরোয়েছে, আর পুলিশ ধরবে। আর সেই পুলিশ ধরা এরকম নয় যে আমাদের সাথীদের মতো কয়েকদিন জেলে রেখে 20 দিন 30 দিন পরে ছেড়ে দেবে, ওরকম ব্যাপার ছিল না, বরং ফাঁসিতে ঝুলাবে। উনি লুকিয়ে আছেন, 3 দিন পরে বের হয়ে গেলেন। সাথীরা বললো যে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আপনাকে পুলিশ ধরবে, লুকিয়ে থাকুন। উনি বললেন যে শত্রু ভয়ে বা পুলিশের ভয়ে লুকিয়ে থাকা সুন্নত 3 দিন। 3 দিন হয়ে গেছে বা সুন্নত আদায় হয়ে গেছে, আর দরকার নেই। এইটি হলো দিন। আমি এটা উনি যে লুকিয়েছেন পুলিশের হাত থেকে বাঁচার জন্য নয়, এই অবস্থা সুন্নত পালনের জন্য। সুন্নত হয়ে গেছে, বের হয়ে গেলেন, পুলিশের হাতে ধরা পড়ার দোকান নেই, ছোটার দোকান নেই, বের হয়ে গেলেন। আর আল্লাহর দায়িত্বই থাকে, আল্লাহর দায়িত্বে যদি থাকে তো আল্লাহ তাআলা তার বন্দার হেফাজত করে, তার নিষ্ঠতি আছে। আল্লাহ তাআলা হেফাজত করেছে যে বিরাট বাহিনী জোটার হবে তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করলেন মাকড়সার জাল দিয়ে গুহার মধ্যে। আর আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে যত কিছু আছে তার মধ্যে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সা। আর একটা মানুষও দেখতে পায়, আর আল্লাহ বলেছেন। আর গোটা মক্কার মোকাবেলায় আল্লাহ তাআলা দাঁড় করালেন মাকড়সার জাল, ওইটা তারা ভেদ করতে পারলো না। কাসিম নানভী রহমতুল্লাহ আলাইহি ঘুরে বেড়াচ্ছেন দিব্যি বেপরোয়া, আর ওনার বিরুদ্ধে পুলিশ এসেছে, এসে ওনাকেই জিজ্ঞেস করলো যে কাসিম নানভী কে। চেহারা তো জেনে না, নাম জানে। দাঁড়িয়েছিলেন, পুলিশের প্রশ্ন শুনে এক কদম সরলেন, সরে আবার জিজ্ঞেস করলেন যে কি বললেন, যে কাসিম নানভী কে। একটু তো আগে ছিলেন এখানে, উনি যেখানে দাঁড়িয়েছিলেন এক কদম সরে, ওই জায়গায় একটু আগে তো এখানে ছিলেন। তো ওইদিকে তাকালেন, পুলিশ বললো যেখানে ছিলেন এখনই কার ধারে কোথাও আছে, দৌড়ে ওরা খুঁজে বের হয়ে চলে গেল। তো ওই জন্য ভিন্ন কথা। কথা হলো যিনি লুকিয়েছেন সুন্নত আদায় করতে,
সুন্নত আদায় হয়ে গেছে, বের হয়ে গেছে। এইটা হলো কি, আমি যে একটা কাজ করছি এটা আল্লাহর হুকুম কিনা, সুন্নতের মধ্যে পড়ে কিনা, এটাতে আল্লাহ রাজি হবে কিনা, এইটা দেখার বিষয়। এটার পরিণাম কি হবে, পরিণতি কি হবে, ওইটার দিকে যদি তাকায় সে আর দিনের পথে থাকলো। আল্লাহ আমাদের দিনের পথে থাকা তৌফিক নসিব করুন।